কেন ওনাকে আসতে হয়েছিল এ সম্পর্কে একটু দুটি কথা আমি বলবো। ওনার কর্মনীতির কথাগুলো, বর্তমান বিষয়গুলো নিয়ে একটি কথা বলবো। আমার বিশ্ববিদ্যালয় যেমন শেষ হয়েছে, তার আগে যায় তখন আমি মাত্র কলেজে, উনি ওনার ব্যাচে 15 জন বাঙালি অফিসার নেওয়া হয়েছিল আরবিতে। 15 জনের মধ্যে উনি প্রথম হয়েছে, উনি ফার্স্ট ছিলেন। 1962 সালে ভারত পাকিস্তান যুদ্ধ হয়, খামকারান সেক্টর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উনি কমান্ডার ছিলেন। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডার রেজিমেন্ট তখন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে ওনার রেজিমেন্ট জয়ী হয় এবং ভারত ধীরে ধীরে পরাজয়ের দিকে যায় এবং তারা তাশকন্দ বাধ্য হয়। শহীদ যে একদিন আসে নাই, উনি ওনার চাকরি জীবনে ফার্স্ট ছিলেন। উনি 1965 সালের যুদ্ধে বীরত্ব দেখিয়েছেন। 71 সাল যখন রাজনৈতিক নেতৃত্ব ব্যর্থ হয়ে গেছে, তখন উনি কালুরঘাট থেকে ওই বিদ্রোহ করে স্বাধীনতার ঘোষণা দেন এবং স্বাধীনতার ঘোষণা দিয়ে উনি যুদ্ধে যান। উনি যুদ্ধ করেন, দেশ স্বাধীন হয়। পরবর্তী সময়ে স্বাধীনের উপর সিপাহী জনতার বিপ্লবে দেশে ঢাকা শহরে ছাত্র জনতা এবং সিপাহীরা আন্দোলন, যখন ওনাকে খালেদ মোশাররফ ওনাকে বন্দি করার পরে 7 নভেম্বর 3 দিন পর দরিদ্র মানুষের জন্য যে জীবন মানের উন্নয়ন, আর একটু বলি, চলে আসছিল। যারা আছেন তারা দেখেছেন ওনার সততা, মেধা এবং দক্ষতা এই রাষ্ট্রকে টিকিয়ে রেখেছে। বিদেশে লোক পাঠানো, পল্লী বিদ্যুৎ, মাটির নিচ থেকে পানি তোলা, ইরি ধান উৎপাদন, এরপরে গার্মেন্টস রপ্তানি, প্রত্যেকটা ক্ষেত্রে মেয়েদের উন্নয়ন, খেলাধুলার উন্নয়ন, গণতান্ত্রিক, তারপর ডেমোক্রেসি। উনি ভোট দিলেন, সকল দলকে ফ্রি করে দিলেন, গণতন্ত্র ফিরে নিয়ে আসলেন। এক দল ছিল বাদশাহ, কথা বলা যাইত না, সব কিছু বন্ধ ছিল, বিদেশ যাওয়ার সময় নেই। উনি সকল দলকে নিয়ে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন। এদেশে বহুদলীয় গণতন্ত্র আবার উনি প্রবর্তন করলেন। সারা বাংলাদেশ কেটেছে। উনি মারা যাওয়ার পরে, উনি শহীদ হওয়ার পরে সারা দেশের মানুষ কেটেছে এবং সবচেয়ে বেশি লোকের জানা যায় এখন মানুষ বেড়েছে। ওই সময়ে সবচেয়ে বেশি লোকের জানা যায় তখন ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। আজকে দেখেন, আজকে সরকারের গুরুত্বপূর্ণ পদগুলোতে অনেক পদে আমাদের মা বোনরা কার্ড পাবেন এবং আগামী 5 বছরের মধ্যে 4 কোটি পরিবারকে কার্ড দেওয়া হবে এবং টাকার অঙ্ক হয়তো বেড়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটা মাকে স্বাবলম্বী করার জন্য, তাহলে তার আর্থিক সক্ষমতা থাকে, পরিবারে শান্তি থাকবে, পরিবারকে সে সাপোর্ট দিতে পারবে এবং কথায় কথায় তার উপরে যে মানসিক বা বিভিন্ন ধরনের নিপীড়ন আসে, এটি থাকবে না। এটি চিন্তা করে প্রথমে কী করলেন, ফ্যামিলি কার্ড, এবার কৃষকদের উন্নয়নের জন্য কৃষক কার্ড। ইমাম মুয়াজ্জিন সাহেবরা কোনো বেতন ভাতা পান না। এটি রাস্তাঘাট থেকে শুরু করে আপনার, অর্থাৎ রাষ্ট্রের যে সম্পদ, এটিকে ট্রিকেল ডাউন গ্রাম পর্যায়ে নিয়ে আসে। গাড়ি চালিয়ে পুরো ঢাকা শহর দেখেছেন এই ধরনের অবস্থা আসবে এবং ধীরে ধীরে মানুষের পঙ্গুত্ব আসতেছে। আগে দেখেন পঙ্গুত্ব এত ছিল না, আগে দেখেন অটিস্টিক শিশু কিন্তু এত ছিল না। এগুলো হচ্ছে বিকজ অফ ফুড হ্যাবিট এবং খাদ্যের বিশেষ প্রয়োজন। প্রত্যেকটা বিষয়ের জন্য অ্যাটেনশন দিচ্ছেন। যেভাবে শহীদ দিয়ে দিয়েছিলেন, যেভাবে বেগম খালেদা দিয়ে দিয়েছিলেন, সেভাবে উনি দিয়ে যাচ্ছেন। আমার সুযোগ হয়েছে, আপনারা সুযোগ করে দিয়েছেন ওনার সাথে কাজ করেন। আমি আমার দায়িত্ব সম্পর্কে সচেতন এবং আমি যতক্ষণ আমি সুস্থ আছি, আমার দায়িত্ব ইনশাআল্লাহ 100% সততার সাথে আমি পালন করে যাব। কারণ আপনাদের প্রতি আমার দায়বদ্ধ আছে, ওনার যেমন সারা দেশের প্রতি দায়বদ্ধ আছে। উনি পার্লামেন্টের বক্তৃতায় বলছেন যে উনি সারা দেশের মানুষের সরকার। যারা ভোট দিয়েছেন তাদেরও প্রধানমন্ত্রী, যারা দেয় নাই তাদেরও প্রাইম মিনিস্টার, যারা ভোট দিতে যায় নাই তাদেরও প্রাইম মিনিস্টার। অর্থাৎ এই দেশটাকে সকলে মিলে করতে হবে। আমার বাবাকে দেখে এসেছে করতে, আমিও সারা জীবন একইভাবে চলেছি এবং এ সময় আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি শহীদদের আদর্শকে ধারণ করি
ওনাকে আমি প্রথম দিকে আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি 1976 সালে মেবি ফেব্রুয়ারি মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দিয়েছিলেন। তখন ওনাকে দেখি আমি। পরবর্তী সময় ওনার আদর্শে বিশ্বাসী হয়ে আমি সরাসরি বিএনপি দলে জয়েন করি মাত্র 23 বছর বয়সে। গ্রাম সরকার প্রদান করেনি, গ্রাম সরকার প্রদান করা হয় আমাকে। যার পরে আমি চাকরিতে চলে যাই। এরপরে চাকরিতে আস্তে আস্তে শেষে এসে আবার আমার মা দেশ নেত্রী এবং খালেদা জিয়া ওনার অধীনে আমার কাজ করার সুযোগ হয় 2001 সালে যখন ক্ষমতায় আসে। এরপরে এখন জনাব তারেক রহমান সাহেবের সাথে কাজ করার সুযোগ হচ্ছে। ওনাদেরকে আমি অত্যন্ত কাছে থেকে দিয়েছি। আদর্শ মানুষ, মাননীয় প্রধানমন্ত্রী দুপুরে সাধারণ খাবার খান সবার সাথে। এই যে কালকে গাড়ি চালিয়ে যাচ্ছেন, নিজে থাকতে হয়েছিল। উনি যখন রাস্তাতে যেতেন প্রাইমারি স্কুলগুলো দেখতেন এবং এই স্কুলগুলোতে সুন্দর জামা কাপড় পরে ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়, তাদের স্বাস্থ্য ভালো, দুপুরে খাবার পায়। উনি বললেন পার্লামেন্টের সংসদে শেষ লাস্ট বক্তৃতায় সংসদে বলে, দেখেন তখন আমার ভিতরে একটা আকাঙ্ক্ষা জন্মেছিল, যদি আমার দেশে কখনো যদি আমি দায়িত্ব পাই, এই যে প্রাইমারি স্কুলের ছোট ছোট বাচ্চা যারা মাসুম, এদের প্রত্যেককে একই ধরনের ড্রেস দিব, দুপুরে খাবার দিব, যাতে ওরা ছোটবেলা থেকেই বৈষম্য না বুঝে ওরা যেন নিজেদের একটা সুনাগরিক, একটা সাহস এবং এই দেশের মালিকানা যেতে ওদের এই ধারণা নিয়ে ওরা যেন বড় হতে পারে। জুলাই মাস থেকেই এই পরিকল্পনা শুরু হয়ে যাবে।